আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রুই মাছের অনেক রেসিপি তো খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন। এত দুর্দান্ত লাগে খেতে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। ফাইনালি আমি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি রুই মাছ। এবার আমি সামান্য হলুদ, লবণ আর সামান্য একটু সাদা তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর আমি মাছটা রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি কিছু পেস্ট বানিয়ে নিই। একটি মিক্সিং জারে দিয়ে দিলাম 2টো লাল লঙ্কা, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম হাফ চামচ মৌরি আর হাফ চামচের কম সাদা সরষে। এবার এটার পেস্টটা বানিয়ে নেব। এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 3টে কাজু বাদাম আর 2 চামচের একটু বেশি টক দই। এটারও আমি পেস্ট বানিয়ে নেব। এবার 10 মিনিট পর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে আমি মাছগুলোকে ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা। এবার 1 মিনিট মতো আমি নেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট পর এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আবারও 1 মিনিট আমি নেড়ে নেব। নাড়া হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব দই আর কাজু বাদামের পেস্টটা। এখানে আমি কাজু বাদাম আর দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, কিন্তু সরি, আমার এখানে তখন ভিডিওটা অফ হয়ে গিয়েছিল, সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। এবার সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে ফুটিয়ে নেব। ফ্লেমটা লোয়ে রেখে 2 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখুন, যাতে করে আমার চ্যানেলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দরভাবে রুই মাছের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।